নাকি আল্লাহ হুকুম দিলেন, হে ইব্রাহিম তুমি তো আমার খলিল, আমার বন্ধু, তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কুরবানি করবা। অনেক লম্বা ঘটনা বলতেছি। পরে দেখতেছেন দুম্বা উট এই সেই, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমার প্রিয় জিনিস। পরে কিন্তু আমার সবচেয়ে প্রিয় তো আমার ছেলে, আমার সন্তান ইসমাইল। পরে এইটাই সিদ্ধান্ত ওনার ছেলেকে কুরবানি দিবেন, জবাই করবেন। ছেলেকে বললেন, ছেলে রাজি হয়ে গেল। অনেক ঘটনা লম্বা, এটা পরবর্তী সময় বলবো। তো ছেলেকে নিয়ে যখন কাছে নিয়ে গেলেন দিনার দিকে, ওই জায়গা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ছোট্ট আমাদের দেশে যে ইয়া মারে আপনার পোলোতে মাছ মারে না, পোলো, এরকম পোলোর মতো জায়গা বানানো আছে, ওখানে আপনাদেরকে মাছে নিয়ে যাবো। সেখানে নিয়ে সময় ছিল ইসমাইল ইসলামকে ইব্রাহিম ইসলাম কুরবানি দেওয়ার জন্য। ওরা আল্লাহ তাআলা তো জান্নাত থেকে দুম্বা পাবে, দুম্বা জবাই হলো, ইসমাইল ইসলাম তার জবাব হয় না। ওই জায়গাটা নিয়ে যাবো। দেখো তখন নাকি যখন ইব্রাহিম ইসলাম নিজের ছেলেকে নিয়ে আসতেছেন মক্কা থেকে, তখন শয়তানে আইসা এই জায়গার মধ্যে আইসা শয়তানে ধোঁকা দিল। শয়তানে কি ধোঁকা দিল? প্রথম তো এই যে ইসমাইল মাকে অনেক বুঝাইছে, ব্যর্থ হয়েছে। পরে শেষ পর্যন্ত একটা নিয়ে গেছে। পরে ছেলেকে বলতেছে তোমার বাপ, তোমার বাপ নিয়ে তোমার জবাই করবে না। হ্যাঁ, পরে ছেলে তো বলতেছে তো ভাই আমাকে বলতেছে। পরে ইব্রাহিম ইসলাম এখান থেকে শয়তানকে পাথর দিল। এগুলো বড় শয়তান। পরে সামনে আমরা শুনেছেন এখানেও এসে ধোঁকা দিচ্ছে শয়তান। কেন শয়তানকে পাথর নিক্ষেপ করবে? এই জায়গায় পৌঁছলেন ছেলেকে নিয়ে, এখানেও আইসে শয়তানে ধোঁকা দিল। আবার এখানেও পাথর নিক্ষেপ করবে। করার পরে পরে ওইখানে নিয়ে ওনাকে জবাই করার জন্য তৈরি হলেন। তো বলতেছিলাম আমরা শয়তানকে পাথর মারবো, আমরা থাকবো এই যে এখানে আমাদের তাবু, এই যে তাবু থাকবো মক্কা, তো ওইখানে মক্কা, আমরা এই তাবুতে অবস্থান করবো। আসার থেকে যখন মুতালায় আসবো, মুতালায় এসে মিনায় তাবুতে অবস্থান করবো 10 তারিখে। 10 তারিখে এখান থেকে পাথর নিয়ে আমরা যাবো শয়তানকে পাথর মারার জন্য। কোন শয়তানকে যাবো বলেন? ভালো করে ভিতরে মহিলারা বলে কোন শয়তানকে যাবো করতে? বড় শয়তানকে। তখন যে ছোট রয়ে গেছে সামনে আমার আগে করতো কি, আমি 90 সনের কথা বলি, 90 সনে যখন আমি মক্কায় যাই তখন তো মুসলিম অল্প। আমি মতো করছি যে 15-20 জন কবে মানে আমি পাইছি। মাগরিবের আযান দিছে ইমাম সাহেব বাইতুল্লাহ, আমরা কি ওযু করছি, হারার সঙ্গে ওযু খানা ওযু করে গিয়া ওযু শেষ করে বাইতুল্লাহ সাত চক্কর দিছি। এরপরে এখন হচ্ছে 6 জন মানুষ আছে। তখন 90 সনের কথা বলতে আজকে 70 বছর আগে খুব কম ছিল। তো এই যে তপ করছি, তো বলতেছিলাম যে ওই সময় শয়তান যখন পাথর পাবে এই এমনি এই যে আমাদের দেশে নারকেল গাছ আছে না, নারকেল গাছ চারিদিকে ইট দিয়ে গাঁথতে দেয় না, একটু বসার সিস্টেম করে রাখে। তখন একটা পিলারের ভিতরে এরকম চারিদিকে ইট দিয়ে গাঁথতে দেওয়া আছে। আমি যখন প্রথম পাইছি, আর শুধু সাত করা আসলো 1 শয়তান 2 শয়তান 3 শয়তান। তো এই যে হাজিরা যাইতে থাকতো শয়তানটা মাথা পাকতো বা যাইতেছে এটা তোমার বেড়ে দুধের বাইরে বাঙালি বলে না ওইটা বাইরে লোক যাইতো। তো এরও মাত্র সুবিধা পরে এরও মাত্র আমার কেউ তো গিয়ে শয়তান এই যে দেওয়া তুলে গিয়ে গাঁথনি এটার গাছ দিয়া জুতা দেখে গাড়ি শয়তান জুতা দেখে গাড়ি পিছন থেকে মনে করতো যে এই রুগী মনে শয়তান হেরা হয় জুতা মারতো। কে কারে দেখা দূরে করে না 1 কিলোমিটার বন্ধু সময়। এই জন্য এখন সিস্টেম করছে আপনি যে শয়তানের যে দেওয়াটা আছে এটা লম্বা করে রাখছে বিকাল মতো আপনাকে পাথর মারবেন, পাথরটা ধরে ধরিয়া আপনাকে পিলারে যে লাগতে হবে এরকম শক্ত না, আপনি পাথরটা ওই গর্তের মধ্যে করতে হবে, গর্তের মধ্যে পাথরটা করতে হবে। অনেকে জোরে মারে, এই যে পিলারে মারলো এটা চক্রে এসে গর্তের বাইরে পড়ে গেল, এটা মারা হবে না। এই জন্য গর্তের মধ্যে করতে হবে। তো এখন পাথরটা মারবো আমরা গিয়া দূরের থেকে মারবো না, একদম কাছে চলে যাবো। ক্যামেরা যাবো কাছে। আমাদের গ্রুপে আমরা যারা থাকবেন অনেকে বলবো হুজুর এগুলো যত মারা যায় চান করে আপনাকে কেন যাবো, আমার পাথরটা অন্য মারে দিই, আমি যাইতে পারবো না, আমার কাপড় মারি আসে এক কাটাইলে আপনি সমাজে মারতে পারবেন। যেমন প্রত্যেকটা গ্রুপে একটা ঝাঁকে ঝাঁকে যায় ধন চাপে আমরা করি কি, আমরা সবাই মিলে একসাথে এই আস্তে আস্তে করে যে গ্রুপটা গেলো মারতে ওটার জন্য অপেক্ষা করি। ওই গ্রুপটা যখন মারি আসে ওটা জায়গাটা ফাঁকা টিকা ঢুকতে যায়, ঢুকতে গিয়া এই যে ওয়াল করা আছে এই উঁচা পরিমাণ ওয়াল করা, এই ওয়ালের উপরে খুব পরিমাণ এবং পাথরটাই খেয়া মহিলাদের এক সাইডে কারা করি, পুরুষের এক সাইডে কারা করি, কারা করিয়া বস মারে পাথর ইচ্ছা মতো পাথর মারতে সুন্দর করে মহিলারা মার পুরুষ না একটা সম্পূর্ণ সুন্দর করে মার বুঝি ক্যামেরা মারে আছে তো এই ক্যামেরা করে দেখে মারে আছে প্রথম মারে আল্লাহ আপনি যে মনে চাই এই মতো আপনার মারা খুঁজে আপনি প্রতিটা চাই ওটা আপনার খুব সুন্দর। এইভাবে আপনারা পাথর মার করবে। আমরা যখন
না তুলি তো পাথর মারবে না, নিয়ে যাবো কাছ থেকে পাথর মারবে, মহিলারও মারবে আমরা মারবো। এখন আমরা এই যে 15 টাকা পাথর মারতে 10 তারিখে, এই তো 15 টাকা নিয়ে থেকে 2টা টাকা নতুন করে আমরা 15 টাকা না পাথর মারবো। এখানে এই 7টা পাথর মারবো, বিসমিল্লাহ করে পাথর এগুলো ধরবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। 7টা পাথর মারা হলো, চলে আসো। আইসা আমরা এই যে আবার কিনা তাবুত করে আসার পরে তাবুতে আসার পরে যারা কুরবানি দেওয়ার জন্য যাবে তারা কুরবানি চলে যাবে, আর বাকি আমরা তাবুতে অপেক্ষা করবো, খাওয়া দাওয়া করে অপেক্ষা করবো। ওরা কুরবানি দিবে, দিয়ে বলবে যে আপনাদের কুরবানি হয়েছে, তখন আমরা চুল কাটবো। চুল কাটার পরে আমাদের 11 তারিখে সূর্য হেলার আগ পর্যন্ত আমাদের কোনো কাজ নাই, দেখে বসাই থাকবো। তখন আমরা কুরবানি হয়ে গেলে আমরা দরবার দেওয়ার চলে যাই মক্কা, তপ করে যাই, আল্লাহর ঘর যে পরস্তবটা এটা করে দেবো, পরস্তবটা করে ফেলবো। আর সাবা আমার সার্থক করতে হবে, আমাদের রিক্সের কাজটা আমরা শেষ হয়ে গেল। 10 তারিখে পাথর মারা শেষ হলো। 12 তারিখে আবার সূর্য, 10 তারিখে তো পাথর মারার সময় হলো সুবে সাদেক থেকে 12টা 12:30 পর্যন্ত উত্তর, কিন্তু সুবে সাদেক পর্যন্ত মারা যায়। কিন্তু 11 তারিখে মারার সময় পর থেকে 12:30 পর থেকে বেলা যখন 12:30 বাজবে তখন মারার সময় শুরু হবে। 11 তারিখ তখন মারবো থেকে এই যে এই ছোট সেখানে 7টা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই ছোট সেখানে 7টা মারলাম 11 তারিখ 12:30 পরে। আবার এটা এসে মারলাম 7টা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। 7টা মারলাম, এই যে মারলাম 7টা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। 7টা মারা হলো। তাহলে 7টা মারলাম 11 তারিখে, 21টা 21টা মারলাম 11 তারিখে, আর 10 তারিখে মারলাম 7টা, কটা হলো? হ্যাঁ 28টা। আবার 12 তারিখে সূর্য হেলার পরে 12:30 পরে আবার মারলাম ছোট ছোট 7টা বিসমিল্লাহ আল্লাহু আকবার, 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 বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন কটা হলো পাথর? হ্যাঁ 49টা হলো না? এই 49টা পাথর মারা হলো। আর হয়ে গেছে কটা? 21টা পাথর হয়ে গেছে। আমরা তো পাথর হলো 70টা। এখন এই যে মিনার সীমানা আছে, মিনার সীমানা যদি 12 তারিখে সূর্য ডুবার আগে আমাদের পুরসভার এরিয়া আছে না, পুরসভার বাইরে একটা বিধান, পুরসভার ভিতরে একটা পুরসভার ট্যাক্স দিতে হয়, ওইখানে মিনার একটা সীমানা আছে। ওই সীমানা আমি যদি আপনার 12 তারিখে সূর্য ডুবার আগেই যদি আমি মিনা অতিক্রম করতে না পারি, মক্কার দিকে আসতে না পারি, তাহলে আমাকে মিনায় থাকতে হবে। খাইয়া ওই 12 তারিখ খাইয়া মিনার তাবুতে 13 তারিখে সূর্য হেলার পরে আবার ছোট শয়তান, মৃত্যু শয়তান, বড় শয়তানকে 7টা করে করা 21টা। তো মোট 50 আর 21 করা হয়েছে 70টা, হয়েছে 70টা। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের কাফেলায় আমরা যারা যাব, আমরা ইনশাআল্লাহ 10 তারিখে পাথর মারার পরে আমরা কুরবানি দেব। কুরবানি দেওয়ার পরে 11 তারিখে যে এই পাথরটা মারবো, এর ভিতরে আমরা তপ করতে আসতে পারি। তপ করে আসলে আবার তাবুত করে যাবো। তাবুত থেকে 12 তারিখে পাথর মাইরা যখন আপনারা 11 তারিখে মক্কার দিকে আসবো, হালকা কিছু সামান কামড় আমরা হাতে করে নিয়ে আসবো, নিয়ে আসবো, আইটা বাসায় রাখিয়া ওরা আবার চলে গেলাম। শেষের দিন পাথর মাইরা আমরা মক্কায় চলে আসবো। তাহলে 12 তারিখে সূর্য ডুবার আগেই প্রস্তাব করতে হবে আল্লাহর ঘরে 12 তারিখে। আবার 12 তারিখে সূর্য অস্ত যাওয়ার আগে মিনার ত্যাগ করতে হবে। তাহলে 12 তারিখে কোনো কঠিন কাজ না। এই জন্য 12 তারিখের কাজটা যদি আমরা কঠিন কাজ যদি 11 তারিখ করে ফেলাই, তাহলে আমরা কঠিন করে ফেললাম যে কোনো মাসটা যায় আছে লিখে গেলাম না, এই পাথর মারার কাজ শেষ। ঠিক আছে? আর বাকি